नहीं। হ্যালো ফ্রেন্ডস, আবার এসেছি তোমাদের জন্য আর একটা হোলি স্পেশাল স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়ালে। তো ভিডিওটা হতে চলেছে সম্পূর্ণ একটা নতুন গানের উপর। টিভিতে তোমরা ভিডিওটা দেখলে ভিডিওটা কেমন হয়েছে তা তোমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো হয়ে থাকলে ভিডিওতে অতি অবশ্যই একটা লাইক করে দেবে। আর চ্যানেল যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর আমি ভিডিওটা তৈরি করতে যা যা ম্যাটেরিয়াল ইউজ করবো তো আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ও আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। আর এই ভিডিওটা ক্রিয়েট করতে হলে তোমাদেরকে 3টে প্রেসের লিঙ্ক ডাউনলোড করতে হবে। প্রেসের লিঙ্কগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে অ্যালান মোশন অ্যাপে ইম্পোর্ট করে নেবে। দেন তোমরা কী করবে, অ্যালান মোশন অ্যাপটিকে ওপেন করবে। অ্যালান মোশন অ্যাপটি ওপেন করলে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। তো তোমরা নিচে প্লাস আইকনের পাশে প্রজেক্ট বলে অপশানেতে ক্লিক করবে। দেন তোমরা যে 3টে প্রেসের লিঙ্ক অ্যালান মোশন অ্যাপে ইম্পোর্ট করবে, এটা হচ্ছে লাইটিং ইফেক্ট বাই এসজি ক্রিয়েটর 71, এটা হচ্ছে বিটমার্ক বাই এসজি ক্রিয়েটর 71, আর একটা শেক ইফেক্ট প্রজেক্ট বাই এসজি ক্রিয়েটর 71। তো তোমরা প্রথমে কী করবে, তোমরা প্রথমে বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। তো বিটমার্ক প্রজেক্টটা ওপেন করলে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। তো তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে প্রথমে তোমরা দেখতে পাবে আমার চ্যানেল লোগো লাগানো হয়ে আছে। দেন তোমরা কী করো, লোগোটিকে চাইলে রাখতে পারো কিংবা ডিলিট করে দিতে পারো। তো আমি আমার চ্যানেল লোগোটিকে রাখছি। এরপর কী করবে, তোমার নেক্সট ভিডিওকে আসবে, আসার পর তোমরা কী করবে, ফটো অ্যাড করা শুরু করবে। তো ফটো অ্যাড করার জন্য প্লাস এখানে ক্লিক করবে, কিন্তু তোমরা মিডিয়াতে যাবে। দেন তোমরা তোমাদের ফটো ফাইলে যাবে। দেন ফটো ফাইলে যাওয়ার পর তোমরা কী করবে, ফটোগুলোকে সিলেক্ট করবে। দেন উপরে 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশনে করবে। দেন মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এসে ঠিকঠাক ফটোটাকে অ্যাডজাস্ট করে নিয়ে নেক্সট ভিডিওকে এসে এক্সট্রা পার্টটাকে কাট করবে। দেন আবারও প্লাস এখানে ক্লিক করবে। দেন মিডিয়াতে যাবে। দেন ফটো নেবে, উপরে 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশনে করবে। দেন নেক্সট ভিডিওকে আসবে, এক্সট্রা পার্টটাকে কাট করে দেবে। তো এইভাবে তোমরা কী করবে, একেবারে শেষ অবধি প্রত্যেকটা বিট মার্কে তোমরা কী করবে, ফটোগুলোকে অ্যাড করে নেবে। তো অ্যাড করা হয়ে গেলে তোমরা কী করবে, এই বিট মার্ক থেকে ব্যাক করবে। ব্যাক করার পর আবারও সেকেন্ড ভিডিও প্রজেক্টটাকে ওপেন করবে। তো সেকেন্ড ভিডিও প্রজেক্টটা ওপেন করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে টোটাল 7টা ইফেক্ট দেওয়া হয়ে আছে। তোমরা কী করবে, প্রথমে টোটাল ইফেক্ট 1টাকে কপি করবে। তো ইফেক্ট 1টাকে কপি করার জন্য ফটোতে ক্লিক করবে, ইফেক্টে এসে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে। দেন কী করবে, তোমরা এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর আবারও কম্পিউটার প্রজেক্টটাকে ওপেন করবে। দেন তোমরা কী করবে, নিচের দিকে স্ক্রল করবে। নিচে দিকে স্ক্রল করার পর দেখতে পাবে তোমরা এখানে 1 লেখা হয়ে আছে। তো তোমরা কী করে, ফটোতে ক্লিক করবে, ইফেক্টে এসে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। দেন তোমরা কী করে, আবার এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর আবারও সেই ইফেক্ট প্রজেক্টটাকে ওপেন করবে। তো সেই ইফেক্ট প্রজেক্টটাকে ওপেন করার পর তোমরা কী করবে, ইফেক্ট 2টাকে কপি করো। তো ইফেক্ট 2 কপি করার জন্য তোমরা ফটোতে ক্লিক করবে, ইফেক্টে এসে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে। দেন এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর আবারও বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমরা নিচের দিকে স্ক্রল করবে, দেখতে পাবে এখানে ইফেক্ট 2 লেখা হয়ে আছে। তো ফটোতে ক্লিক করবে, ইফেক্টে এসে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। দেখতে পাবে তোমরা ইফেক্ট 2টা লেগে যাবে। এরপরে কী করবে, তোমরা আবারও এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর আবারও সেই ইফেক্ট প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমরা কী করবে, ইফেক্ট 3টাকে কপি করবে। তো ইফেক্ট 3 কপি করার জন্য তোমরা কী করবে, ফটোতে ক্লিক করবে, ইফেক্টে এসে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে। দেন আবারও এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর আবারও বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা দেখতে পাবে নিচ থেকে স্ক্রল করবে। নিচে থেকে স্ক্রল করার পর দেখতে পাবে তোমরা ইফেক্ট 3 লেখা হয়ে আছে। তো ফটোতে ক্লিক করবে, ইফেক্টে এসে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। দেন আবারও টাইমলাইনটাকে এগিয়ে নিয়ে যাবে, দেখতে পাবে এখানে ইফেক্ট 4 লেখা হয়ে আছে। তো এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর আবারও সেই ইফেক্ট প্রজেক্টটাকে ওপেন করবে। সেই ইফেক্ট প্রজেক্টটাকে ওপেন করার পর তোমরা কী করবে, ইফেক্ট 4টাকে কপি করবে। তো ইফেক্ট 4 কপি করার জন্য তোমরা কী করবে, ফটোতে ক্লিক করবে, ইফেক্টে এসে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে। দেন কী করবে, এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর আবারও বিটমার্ক প্রজেক্টটা ওপেন করবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা কী করবে, নিচের দিকে স্ক্রল করবে। নিচে থেকে স্ক্রল করার পর যেখানে ইফেক্ট 4 লেখা হয়ে আছে ওখানে ফটোতে ক্লিক করবে, ইফেক্টে এসে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তো তোমরা কী করবে, এভাবে একটা একটা ইফেক্ট কপি করবে। দেন কী করবে, একটা একটা ফটোতে অ্যাড করে নেবে। তো আমি আর বাকি ইফেক্টগুলো করে দেখাবো না, তোমরা দেখতে হবে এখানে ইফেক্টগুলো লেখা হয়ে আছে। তো তোমরা প্রত্যেকটা দেখে দেখে তোমরা ফটোতে ইফেক্টগুলো লাগিয়ে নেবে। এরপরে কী করবে, তোমরা এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর তোমরা কী করবে, লাইটিং ইফেক্টটাকে ওপেন করবে। লাইটিং প্রেসেট ওপেন করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। তো তোমরা কী করবে, এখানে ডবল বক্সে ক্লিক করবে। ডবল বক্সে ক্লিক করার পর সিলেক্ট অল লেয়ার করবে। সিলেক্ট অল লেয়ার করার পর তোমরা কি আবারও ডবল বক্সে ক্লিক করবে। দেন কপি 62 লেয়ার করে নেবে। দেন তোমরা কী করবে, এখান থেকে বেরিয়ে যাবে।
বেরিয়ে যাওয়ার পর তোমরা আবারও বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। তো বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা দেখবে, একটু খেয়াল করবে, তোমরা একেবারে প্রথম থেকে ইফেক্টগুলোকে পেস্ট করবে। তো তোমরা ইফেক্টটা পেস্ট করবে, তোমরা চলে যাবে একেবারে 4.1 সেকেন্ডে। 4.1 সেকেন্ডে আসার পর তোমরা ডবল বক্সে ক্লিক করবে, দেন পেস্ট 62 লেয়ার করে নেবে। তোমাদের ভিডিওটা খুব ভালোভাবে ক্রিয়েট হয়ে যাবে। এরপরে কী করবে, তোমাদেরকে আমি একটা হোলি পিএনজি দিয়ে দেবো, তোমরা সেটাই কী করবে, অ্যাড করে নেবে। তো অ্যাড করার জন্য তোমরা কী করবে, টাইমলাইনটাকে প্রথমে রাখবে, এখন ডবল বক্সে ক্লিক করে মিডিয়াতে গিয়ে তোমাদেরকে যে হোলি পিএনজিটা দিয়ে দেবো, তোমরা ওটাকে ডাউনলোড করে নিয়ে অ্যাড করে নেবে। তো এভাবে তোমরা হোলি পিএনজিটাকে অ্যাড করে নেবে একেবারে ভিডিও শেষ অবধি। এরপরে কী হবে, ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য তোমরা কী হবে, উপরে তীর চিহ্নে ক্লিক করবে, দেন নিচে এক্সপোর্ট বলে অপশানেতে ক্লিক করে দেবে।